ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও 2 সপ্তাহ পর এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকেও কোরআন মজিদের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির শেষাংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতুল কুরসির উপর আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক মাস থেকেই তাফসির শুনে আসছি। এখান থেকে কিছুটা অনুমান করা গেছে আল্লাহর বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান, প্রতিপত্তি আয়াতুল কুরসির তাফসির থেকে আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি। আজকের অংশে আল্লাহ তাআলা কেমন যেন পুরা আয়াতের ভিতরে আল্লাহ যে শ্রেষ্ঠত্বের বিবরণ দিয়েছেন, আল্লাহ যে তার মর্যাদা সম্মানের বিবরণ দিয়েছেন, তার উপসংহার টেনেছেন 2টি শব্দ দ্বারা। আল্লাহ বলেন যে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, সর্বোচ্চ এবং সকলের চাইতে তিনি মহান। আমরা এই আয়াতাংশের আলোকে গত সপ্তাহে তাফসির শুরু করেছিলাম এবং প্রাসঙ্গিকভাবে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের উপর কিছু ফজিলতের কথা হাদিসের ভান্ডার থেকে শুনেছি। আপনাদের সকলের প্রতি আমার এই সুধারণা যে গত তাফসিরের আলোচনার পরে আপনারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ
অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আমল শুরু করে দিয়েছেন। আল্লাহ আমার ধারণাকে ঠিক রাখুন, আল্লাহ আমার ধারণাকে ভুল না করুন, আমিন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এর অর্থ হলো যিনি আল্লাহ সব দিক থেকে সর্বোচ্চ এবং সব দিক থেকে মহান এবং মর্যাদাবান। আয়াতের এই অংশে আল্লাহ তাআলা মর্যাদা, মহত্ব, বড়ত্ব নিজের জন্য সাব্যস্ত করেছেন। এজন্য আমরা আয়াতের এই অংশের উপর আজকের আলোচনাকে আপাতত 3 ভাগে ভাগ করব। নম্বর 1, আল্লাহর বড়ত্ব এবং মর্যাদা অনুধাবন করার গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। নম্বর 2, আল্লাহর বড়ত্ব মর্যাদা আমার অন্তরে আমি বসাবো কিভাবে, পদ্ধতি কি। নম্বর 3, আল্লাহর বড়ত্ব এবং মর্যাদা আমার অন্তরে বসালে এর দ্বারা আমার কি ফায়দা হবে। প্রথমত আসি যে আল্লাহর বড়ত্ব এবং মর্যাদা অন্তরে বসানোর গুরুত্ব কতটুকু। এই সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, অন্য আয়াতে বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মুতওয়্যাতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন যে অভিযোগ করেছেন আল্লাহ আমাদের ব্যাপারে যে তারা আমি আল্লাহকে মর্যাদা দেওয়ার মতো মর্যাদা দেয়নি, যেটাকে আমরা বলি যথোপযুক্ত সম্মান। তারা আমি আল্লাহকে যথোপযুক্ত সম্মান দেয়নি, অথচ এই গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠোর ভিতরে, অথচ এই 7 আসমান এবং তার মাঝে অবস্থিত যা কিছু আছে সবকিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভাঁজ করে কাগজের দলার মতো তার ডান হাতে রাখবেন। আল্লাহ বলেন যে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সাথে যে শিরিক করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ এগুলোর চাইতে অনেক বেশি ঊর্ধ্বে। এগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, এগুলো থেকে আল্লাহ পবিত্র। এই আয়াত থেকে আমরা অনুধাবন করতে পেরেছি আল্লাহর চাহিদা, ডিমান্ড আমাদের প্রতি যে আমরা আল্লাহ তাআলাকে যথোপযুক্ত মর্যাদা দিব, যথোপযুক্ত সম্মান করব। আল্লাহ অভিযোগ করেছেন যে মানুষ আমাকে যথোপযুক্ত সম্মান দেয় না। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহ সম্পর্কে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করো না। আল্লাহকে তোমরা যথোপযুক্ত সম্মান দিচ্ছ না কেন, কি হলো তোমাদের। এই আয়াতের তাফসিরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা লাকুম লা তারিফুনা আল্লাহ হাক্কা, মা লাকুম লা তারিফুনা লিল্লাহি হাক্কা ওয়া লা তাশকুরুনাহু। অর্থাৎ আল্লাহ যে বলেছেন যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহকে যথার্থ মর্যাদা দিচ্ছ না, মর্যাদা দেওয়ার আশাও তোমরা করো না। এর অর্থ হচ্ছে যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মারিফত অর্জন করো না, আল্লাহর পরিচয় জানো না।
এবং আল্লাহর যথোপযুক্ত কৃতজ্ঞতা প্রকাশ করো না। এভাবে বহু আয়াত থেকে বোঝা যায় আল্লাহর মর্যাদা, আল্লাহর মহত্ব, আল্লাহর বহত্ব অন্তরে বসানোর গুরুত্ব অপরিসীম। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমান তার ডান হাতের ভিতরে, মুঠোর ভিতরে নিয়ে নেবেন। আর আমরা পিছনে হাদিস শুনিয়েছিলাম যে এই 7 আসমান 7 জমিন সবকিছু আল্লাহর হাতের মাঝে একটা বিশাল ময়দানের ভিতরে একটা আংটি রেখে দিলে যে অবস্থা, ওই অবস্থা। তা আল্লাহ কত বড়! আশা করি পিছনের তাফসির আপনাদের মনে কিছুটা হলেও আছে, এজন্য দ্বিতীয়বার উল্লেখ করে আপনাদের বিরক্তির কারণ হব না। শুধু এতটুকু বুঝি যে 7 আসমান 7 জমিন সবকিছু আল্লাহ তার হাতের মুঠোয় নিয়ে নেবেন এবং সবগুলোকে মানুষ যেভাবে কাগজকে এভাবে ভাঁজ করে দলা করে ফেলে, আল্লাহ সব সৃষ্টিকে কিয়ামতের দিন এভাবে দলা করে ফেলবেন। এরপর আল্লাহ বলবেন, আইনাল মালিক, কই দুনিয়ার রাজা বাদশারা, কোথায় তোমরা? আইনা মুলুকুল আরদি, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমি হলাম প্রকৃত রাজা, আমি হলাম প্রকৃত বাদশা। এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ তাআলা তার মর্যাদা নিয়ে, বরত্ব নিয়ে অত্যন্ত অহংকারী। আল্লাহ তার মর্যাদার ব্যাপারে অত্যন্ত অহংকার করেন। অহংকার মূলত বান্দার গুণ না, বান্দার ক্ষেত্রে এটা দোষ। অহংকার আল্লাহর ক্ষেত্রে গুণ। অহংকার একমাত্র অহংকার করার অধিকার রাখে একমাত্র কে? আল্লাহ, আর কেউ না। আল্লাহর গুরুত্ব, মর্যাদা, আল্লাহর বহত্ব এবং মহত্ব অন্তরে বসানোর গুরুত্ব সম্পর্কে ওলামায়ে কেরাম কি বলেন দেখেন। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর বহত্তর, আল্লাহর মর্যাদার খেয়াল আসে না, সে ব্যক্তি কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে হয় সবকিছুর চাইতে বেশি, আল্লাহকে ভয় করতে হয় সবকিছুর চাইতে বেশি। এই ভয় আর মহব্বত দুইটা একসাথে সমন্বয় করা কিভাবে সম্ভব? কারণ ভয় দুই প্রকার। এক প্রকার ভয় হলো যাকে ভয় করা হচ্ছে তার ক্ষতির ভয়, আমি তাকে ভয় না করলে সে আমার একটা ক্ষতি করবে। আরেক প্রকার ভয় হলো যাকে ভয় করা হচ্ছে তার ক্ষতির ভয় নয়, বরং তার ব্যক্তিত্বের কারণে, মর্যাদার কারণে আমার অন্তরের প্রতি আমার অন্তরে এক প্রকার শ্রদ্ধাবোধ আসা, আর ওই শ্রদ্ধাবোধ থেকে এক প্রকার ভয় তৈরি হওয়া। আর এই দ্বিতীয় প্রকার ভয়টাকেই আল্লাহ কামনা করেন আমাদের কাছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর মর্যাদাকে ভয় করবে, আল্লাহর বহত্ব মহত্বকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত রেখে দিয়েছেন, ডাবল জান্নাত। শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বিষয়টাকে বোঝানোর জন্য বলেন যে আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন।
তো অনেক বড় আলেম ছিলেন, তাফসিরে মাআরিফুল কোরআন যিনি লিখেছেন, তিনি বলেন যে আমরা আমার বাবার রুমের সামনে দিয়ে যেতে ভয় করতাম, যাতে পায়ের আওয়াজ তার কানে না পৌঁছে। অথচ তিনি বলেন যে ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমার মনে নাই কোনোদিন তিনি আমাদের কোনো ভাইকে একটা থাপ্পড় দিয়েছেন। এরপরও ভয়টা কেন আসতো? এই জাতীয় ভয়টাকে বলা হয় সম্মানের সঙ্গে অন্তর থেকে সৃষ্ট উত্থিত ভয়। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর ক্ষতির ভয় নয়। কারণ আল্লাহ বান্দাকে তো এই পরিমাণ ভালোবাসেন যে আল্লাহ বান্দার কখনো ক্ষতি চায় না। বান্দার ক্ষতি করে, আমি আমার নিজের ক্ষতি করি, আল্লাহ কখনো আমার ক্ষতি চান না। আল্লাহ চান যে বান্দা আল্লাহকে ভয় করবে, শ্রদ্ধার সাথে ভয়, মহব্বতের সাথে আল্লাহকে ভয় করবে। তো হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে শ্রদ্ধার সঙ্গে আল্লাহর প্রতি ভয় থাকে না, সেই ব্যক্তি কখনো গুনাহ থেকে বাঁচতে পারে না। এর একটা বড় প্রমাণ হলো, চোর যখন চুরি করে তখন কি তার এই কথা জানা নাই যে চুরির জন্য দেশে আইন আছে? জানা আছে, অবশ্যই জানা আছে। সন্ত্রাসী যখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তখন কি তার এটা জানা নাই যে খুন করলে আমার ফাঁসি হইতে পারে? এটা তার জানা আছে। দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে সেও জানে যে দুর্নীতির একটা শাস্তি আছে। ব্যভিচারী ধর্ষণকারী যখন অপরাধগুলো করে তারও জানা আছে যে দেশের একটা আইন আছে। এরপরও সে অপরাধ থেকে ফিরে আসতে পারে না। কেন? কারণ এটা শ্রদ্ধার ভয় নয়, এটা হলো ক্ষতির ভয়। ক্ষতির ভয় কখনো মানুষকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, চোরকে চুরি থেকে ফিরাইতে পারে না, দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে ফিরাতে পারবে না। হ্যাঁ, এটা সাময়িক প্রতিরোধ করে রাখতে পারবে, কিছুটা দমিয়ে রাখতে পারবে, কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আমি এই অপরাধ করব না, অন্তর থেকে এই ফিল আসা, এই অনুভূতি আসা, এটা তখনই সম্ভব যখন একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল যে তিনি অনেক সময় মানুষকে পরীক্ষা করে দেখতেন। একবার তিনি সফর করছিলেন, মরুভূমির মধ্যে একজন রাখালের সঙ্গে দেখা, তার সাথে অনেকগুলো বকরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখালকে বললেন যে আমাকে কিছু দুধ দাও, আমার ক্ষুধা লেগেছে। রাখাল বিনয়ের সাথে বলল যে এই বকরির মালিক আমি নই, দুধের মালিকও আমি নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবসুলভ চিন্তা আসলো, তাহলে একটু বাজিয়ে দেখি যে আসলেই তার কথাটা কেবল দাবি না বাস্তব। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব দিলেন। আসলে প্রস্তাব দেওয়া উদ্দেশ্য নয়, এটা পরীক্ষা করা উদ্দেশ্য। বললেন যে রাখাল, একটা কাজ করো, একটা দুধালো বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। তুমি মালিকের দীর্ঘদিনের বিশ্বস্ত গোলাম, মালিক তোমার কথা বিশ্বাস করে নেবে। মালিককে গিয়ে তুমি বলে দিবে যে একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, তোমার লাভ হবে, তুমি কিছু টাকা পাবে, মালিকের কাছেও ধরা খাবে না, মালিক তোমার কথা মেনে নিবে। আর আমারও একটা লাভ আছে, আমার লাভ হলো আমি ক্ষুধা নিবারণ করতে পারবো। দেখুন, ওই মরুভূমির ভিতরে আর কেউ নাই, রাখাল সহজেই এই লেনদেনটা করতে পারত। কিন্তু এই রাখাল অশিক্ষিত মূর্খ,
উত্তর দিচ্ছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে অমুক তুমি কে, আমি তোমাকে চিনি না। তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? এটা হলো আল্লাহর মর্যাদার ভয়, এটা আল্লাহর ক্ষতির ভয় নয়, এটা হলো আল্লাহর মর্যাদার ভয়। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যথার্থ বলেছেন, যার অন্তরে আল্লাহর মর্যাদার প্রতি ভয় থাকে না, সে কখনো অপরাধ থেকে ফিরে আসতে পারে না। আইনের ভয়, ক্ষতির ভয় তাকে কিছুক্ষণের জন্য অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারবে, কিন্তু তার মস্তিষ্ক থেকে অপরাধ প্রবণতা বের করে দিতে পারবে না। তার মস্তিষ্কের ভিতর থেকে অপরাধের চিন্তা বের করে দিতে পারবে না, অপরাধের প্ল্যান প্রোগ্রাম বের করে দিতে পারবে না। একেবারে সমূলে মস্তিষ্ক থেকেই অপরাধের চিন্তা বের করতে পারে, সেটা হলো আল্লাহর বহত্তের ভয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর বহত্তকে ভয় করার তৌফিক দান করুন। এজন্য বিশির হাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে, লাউ তাফাক্কারান নাসু ফি আজমাতিল্লাহি লামা আসাহু, মানুষের অন্তরে যদি আল্লাহর বহত্ত চলে আসে, আল্লাহর আজমত যদি অন্তরে চলে আসে, তাহলে সে কখনোই গুনাহ করতে পারবে না। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ অনেক বড় তাবেঈ ছিলেন কাজী ইয়াজ। তো তিনি কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে জিকির দুই প্রকার। এক প্রকারের জিকির হলো জবানের জিকির, আর আরেক প্রকার জিকির হলো অন্তরের জিকির। তিনি বলেন যে অন্তরের জিকির আবার দুই প্রকার। এক প্রকার জিকির হলো জবানের জিকির, আর আরেক প্রকার জিকির হলো অন্তরের জিকির। অন্তরের জিকির আবার দুই প্রকার। এক প্রকার জিকির হলো যে আল ফিক্রু ফি আজমাতিল্লাহ, মনে মনে আল্লাহর বহত্তের চিন্তা অন্তরে সবসময় ধারণ করে রাখা। যার অন্তরে এই ধরনের জিকির চলে আসে, সে কখনো জমিনের মধ্যে অন্যের উপর জুলুম করতে পারে না, কখনো সে অহংকারের সাথে চলতে পারে না, কখনো সে জমিনের মধ্যে গুনাহ করতে পারে না। আর আরেক প্রকার জিকির কলবি হলো আল্লাহ যেই কাজের আদেশ করেছেন ঠিক সময়ে ওই কাজটা করে নেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেই কাজের নিষেধ যখন করেছেন ঠিক ওই সময়ে ওই কাজটা করে নেওয়া, ওই কাজ থেকে বিরত থাকা কার সন্তুষ্টির জন্য? তিনি বলেন যে তাহলে জিকির তিন প্রকার দাঁড়ালো। এক প্রকার হলো জবানের জিকির, আরেক প্রকার হলো অন্তরে সবসময় আল্লাহর বহত্ত ধরে রাখার জিকির, আর আরেক প্রকার হলো আল্লাহ যখন যেই কাজের আদেশ করেছেন ঠিক তখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই কাজ করে নেওয়া। আল্লাহ যখন যেই কাজের নিষেধ করেছেন ঠিক তখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই কাজ থেকে বিরত থাকা। তিনি বলেন যে এই তিনটা জিকিরের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে বড় জিকির হলো ওই জিকির যে জিকিরটার নাম হলো আল্লাহর আজমত, আল্লাহর বহত্ত, আল্লাহর মহত্ব সবসময় অন্তরে ধরে রাখা। এটা হলো সবচাইতে বড় জিকির, সবসময় আল্লাহর বহত্ত অন্তরের ভিতরে রাখা। এটা যেই ব্যক্তি করতে পারে সেই ব্যক্তি জালওয়াতের মধ্যে খালওয়াতের মজা নিতে পারে। বলতে পারেন হুজুর এটার অর্থ কি? এটার অর্থ হলো জালওয়াত এর অর্থ হলো মানুষের সাথে চলাফেরা করা। মানুষের সাথে চলাফেরা করলে এর একটা ক্ষতির দিক আছে। ক্ষতির দিক হলো অন্তর আল্লাহ থেকে গাফিল হয়ে যায়।
এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে মানুষের সাথে চলাফেরা করার কারণে অন্তরটা আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। এই গাফলতি থেকে বের হয়ে আসার জন্য কিছুক্ষণ সময় একান্তে আল্লাহর সাথে কাটাও, কিছুক্ষণ সময় নির্জনে আল্লাহর সাথে কাটাও। এটা তাহাজ্জুদ দিয়ে হোক, জিকির দিয়ে হোক, অথবা মুরাকাবা দিয়ে হোক, আল্লাহর আজমতের চিন্তা অন্তরে ধরে রেখে এরপরে সেটার কল্পনা দিয়ে হোক, কিছুক্ষণ সময় আল্লাহর সাথে কাটানো। এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর আজমতের ভয়, আল্লাহর বহত্বের ভয় যখন কোনো ব্যক্তির অন্তরে চলে আসে, সে সকলের মাঝে থাকবে কিন্তু আল্লাহ থেকে গাফেল হবে না, তার অন্তরটা আল্লাহর সাথে থাকবে। দুনিয়া কি মশগलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। দুনিয়ার ব্যস্ততার মাঝেও বাহ্যিক দৃষ্টিতে সে সকলের সাথে থাকবে কিন্তু অন্তরের দিক থেকে সে আল্লাহর সাথে থাকবে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এটাকেই বলতেন, আমার জবান যখন মানুষের সাথে কথা বলে তখন আমার দিল কথা বলে আল্লাহর সাথে। আমার এই বডিটা যখন মানুষের মজলিসে বসা থাকে তখন আমার দিলটা বসা থাকে আল্লাহর মজলিসে। আল্লাহর আজমতের ভয় অন্তরে আনা ছাড়া এই মাকাম, এই মর্যাদা কোনো ব্যক্তি অর্জন করতে পারে না। এবং কাজী আয়াজ রাহিমাহুল্লাহ আরো লেখেন, আল্লাহকে পাওয়ার রাস্তাটা শুরু করতে হয় ইরাদা দিয়ে, ইচ্ছা দিয়ে। আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? তিনি বলেন যে আল্লাহকে পাওয়ার রাস্তাটা শুরু করতে হয় ইচ্ছা দিয়ে। কেউ ইচ্ছা করলো না আল্লাহকে পাওয়ার, কিন্তু কামনা করলো। একটা হলো আশা করা, আর একটা হলো বাস্তব ইচ্ছা করা। ইচ্ছা করা মানে কি? কামনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া। আমরা প্রত্যেকেই তো আল্লাহকে পেতে চাই, কিন্তু আসলে আমাদের পাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা দিয়ে শুরু হয়। ইচ্ছা মানে কি? এটাকে তাসাউফের পরিভাষা বলা হয় ইরাদা, আর যে ইরাদাটা করে তাকে বলা হয় মুরিদ। তো ইচ্ছাটা দিয়ে তার এই পথটা শুরু হয়। ইচ্ছাটা কি? ইচ্ছাটা হলো এই যে আমি আমার অন্তরকে, আমি আমার নফসকে আল্লাহ অসন্তুষ্ট হন এবং সব কাজ থেকে বিরত রাখব। এটা হলো ইচ্ছা। বলেন যে একজন মানুষের এই ইচ্ছা তখনই পূরণ হয় যখন আল্লাহর আজমত তার অন্তরে আসে। আল্লাহর আজমত, আল্লাহর বহত্ব যখন তার অন্তরে আসে, তখন ইচ্ছাটা পূরণ হতে হতে, তার এই ইচ্ছাটা এই পূরণ হতে হতে আল্লাহর সন্তুষ্টি মাফিক নিজের জীবন কাটানো। যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট সেই কাজে যাব না, যেই কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজে যাব। আল্লাহর আরেফ তো চমৎকার করে বলেন, মাইনে ফানি ডুবতে দে খি है नब्ज़े कायनात जब मिजाजे यारे कुछ बरहम नजर आया मुझे। আমি যখন দেখেছি আমার মাওলা কোনো কাজে অসন্তুষ্ট, তখন আমার কাছে মনে হয়েছে গোটা দুনিয়ার চলাচল বন্ধ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। আমি আমার মাওলার অসন্তুষ্টিকে পরিমাণ ভয় পাই। তো একজন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির দিকে প্রতি নজর রেখে চলতে থাকে, চলতে চলতে তখন তার একটা হাতিয়ারের দরকার হয়। বলেন সে হাতিয়ারের নাম কি? আল্লাহর বহত্ব অন্তরে রাখা। আল্লাহর বহত্ব নামক হাতিয়ার যখন সে অন্তরে রাখতে পারে, তখন আল্লাহ তাআলা তার অন্তরটাকে তার নূর দ্বারা আলোকিত করে দেন। এটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাকিন হাব্বাবা ইলাইহিমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা এই ঈমানটাকে তার অন্তরের মধ্যে সজ্জিত করে দেন। তখন সে মহব্বতের ভিতরে ঢুকে যায়, আল্লাহর মহব্বতের ভিতরে সে ডুব দেয়।
আর আল্লাহর মহব্বতের ভিতরে যখন সে ডুব দেয় তখন তার মনের অবস্থা হয় এমন যে আমার জিন্দেগিতে আমার ইচ্ছা বলতে আর কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহর ইচ্ছাই ইচ্ছা, আমার কামনা বলতে আর কোনো কামনা নাই, আমার আল্লাহর কামনাই কামনা, আমার নিজস্ব চাহিদা বলতে আর কোনো চাহিদা নাই, আমার আল্লাহর চাহিদাই চাহিদা, তার চাহিদা মাফিক, তার জীবন মাফিক, তার কামনা মাফিক আমার জীবনকে আমি পরিচালিত করব। আমার কামনাকে, আমার চাহিদাকে, আমার ইচ্ছাকে তার ইচ্ছা কামনা চাহিদার ভিতরে আমি বিলীন করে দিলাম, কোরবান করে দিলাম। তার অন্তর অবস্থাটা তখন এমন হয়ে যায়, এমনটা যখন তার অন্তর অবস্থা হয়ে যায়, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমিও তো তোমাকে মহব্বত করি, তুমি এবার ইচ্ছা করো। আমি আল্লাহ তোমার ইচ্ছাটাকে আমার ইচ্ছা হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করতে থাকবো। এবার বান্দা, লাউ আকসামতা আলাল্লাহি লা আবাররাহু, তুমি আমি আল্লাহর উপর ভরসা করে কোনো কথা বলো, আমি আল্লাহ তোমার ওই কাজ অবশ্যই পূরণ করে দিব। এবার বান্দা, তুমি তোমার কোনো কাজের প্রতি অগ্রসর হও, তাহলে তুমি হাত বাড়ালে আমি আল্লাহ হাত বাড়িয়ে তোমার ওই কাজ সম্পাদন করে দিব। আল্লাহ আমাদেরকে এই মাকামে পৌঁছার তৌফিক দান করুন। এটাকে বলা হয় ফানা ফিল্লাহ। এটাকে কি বলে বলেন? ফানা ফিল্লাহ। আর বন্ধুরা ফানা ফিল্লাহ বলতে কি বুঝে? নামাজ নাই, রোজা নাই, এটার নাম ফানা ফিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। ফানা ফিল্লাহের অর্থ হলো আমার সমস্ত ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছা শক্তির ভিতরে বিলীন করে দেওয়া, আমার সমস্ত কামনাকে আল্লাহর কামনার ভিতরে বিলীন করে দেওয়া, আমার নিজস্বতা বলতে আর কোনো কিছু নাই। আল্লাহর আরিফ এজন্য বলেন, ফানা ফিল্লাহ কি তাহমে বাকা কা রাজে মুজমর হ্যায়, জেসে জিনা नहीं आता উসে মরনা नहीं आता। যে এভাবে নিজেকে ফানা করে দিয়ে জীবন যাপন করতে পারে না, সে ব্যক্তি আসলেই ভালো করে মরতেও পারে না। এজন্য যে ব্যক্তি ফানা ফিল্লাহর সাথে জীবন যাপন করে মরতে পারে, তার মরটা হলো প্রকৃত মওত। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহাব্বুল মাউতি ইলাইয়া ইশতিয়াকি ইলা লিকাইল্লাহ। উহিব্বুল মাউতা, আমার কাছে মওত সবচাইতে বেশি প্রিয় এজন্য, আমার কাছে মওত সবচাইতে বেশি প্রিয় এজন্য কারণ এই মওত ছাড়া তো আমি আমার আল্লাহর সাক্ষাৎ পাবো না। এই মওতটাই হলো আমার আল্লাহর সাক্ষাতের মাধ্যম, এজন্য এই মওতটাই হলো আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের জীবন যাপন করার তৌফিক দান করুন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গাতে লেখেন, 7টা বিস্ময়কর ব্যাপার মানুষের জীবনে পাওয়া যায়। কয়টা? 7টা। 1 নম্বর বিস্ময়কর ব্যাপার হলো যে মানুষ আল্লাহকে জানে খালেক হিসাবে, মালিক হিসাবে, এরপরও সে আল্লাহকে মহব্বত করে না। এটা হলো বিস্ময়কর ব্যাপার। 2 নম্বর বিস্ময়কর ব্যাপার হলো মানুষ একথা জানে মসজিদ থেকে যে দাওয়াত দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তা মানুষ একথা জানে কামিয়াবি, সফলতা আল্লাহর কাছেই, এরপরও কামিয়াবি সে আল্লাহর কাছে তালাশ করে না। এটা হলো আরেকটা বড় আশ্চর্য বিষয়। আরেকটা বড় আশ্চর্য বিষয় হলো মানুষ একথা জানে তার শ্রম, তার কষ্টের মর্যাদা আল্লাহর চাইতে বেশি কেউ দিতে পারবে না, এরপরও সে আল্লাহর জন্য কষ্ট করে না। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, 1 সেকেন্ডের কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যতটুকু আছে ততটুকু মিজানের পাল্লা নেকি দ্বারা ভরে গেছে। আপনার 1 সেকেন্ডের মর্যাদা, এই সামান্য শ্রম, একটু মুখ নাড়িয়ে আপনি বলেছেন, এই সামান্য শ্রমের মর্যাদা আল্লাহ এই পরিমাণ দিচ্ছেন। এবার চিন্তা করেন, বান্দা যখন ভোর রাতে উঠে শীতের ভিতরে কষ্ট করে ওযু করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের জন্য, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহ তোমাকে কোনো ইবাদত থেকে মাহরুম করে দিচ্ছেন,
আল্লাহ তোমাকে কোনো ইবাদত থেকে বঞ্চিত করে দিচ্ছেন, এটা এই কথার আলামত তোমার কোনো না কোনো গুনার কারণে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন। কারণ আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্ট তাকে কখনো ইবাদত থেকে মাহরুম করতে পারেন না। আমাদের মাশায়েখগণ এজন্য বলেন, আল্লাহর আযাব ও গজবের সবচাইতে বড় আলামত হলো আল্লাহ কাউকে সিজদার তৌফিক না দেওয়া। এর কারণ কি? কারণ হাদিসের মধ্যে এসেছে, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর যতটা কাছে পৌঁছতে পারে দুনিয়ার অন্য কোনো কিছু দিয়ে তত কাছে পৌঁছতে পারে না। তা আল্লাহ কাউকে সিজদা থেকে মাহরুম করে দিচ্ছেন, এ কথার অর্থ হলো কেমন যেন আল্লাহ বলে দিতে চাচ্ছেন, তুই আমার কাছে আসবি না, তোকে আমি চাই না। আল্লাহ যে সিজদার মাধ্যমে বান্দা যে আল্লাহর সবচাইতে কাছে পৌঁছতে পারে, আমরা টের না পেলে আল্লাহর উলিয়া টের পান। মিয়া ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই একবার হাকিম ও মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বলেন যে, মিয়া আশরাফ আলী শোনো, আমি যখন সিজদায় যাই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে আদর করেন। আল্লাহর উলিয়া টের পান। সেজন্য আল্লাহ কাউকে সিজদার তৌফিক দিচ্ছেন না, আল্লাহ কাউকে মসজিদে আসার তৌফিক দিচ্ছেন না। এর অর্থ হলো আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন, তোর উপর আমি এই পরিমাণ রেগে আছি যা আমি তোকে আমার কাছে দেখতে চাই না, তোর উপর আমি এই পরিমাণ রেগে আছি তুই আমার ঘরের আশেপাশে আসবি না। এজন্য আল্লাহর গজব সম্পর্কে মানুষ জানার পরেও ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 নম্বর আশ্চর্যের বিষয় হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার পরিণতি হলো ইবাদতের প্রতি অনীহা আর গুনার প্রতি ভালোবাসা, আসক্তি। মানুষ এটা জানার পরেও মানুষ কেন যে আল্লাহ থেকে দূরে সরে যায়, মানুষ কেন যে আল্লাহ থেকে দূরে সরে পড়ে। তিনি বলেন যে 6 নম্বর আশ্চর্যের বিষয় হলো মানুষ একথা জানে যে জিকিরের ভিতরে আর মুনাজাতের ভিতরে তার অন্তরের প্রশান্তি, জিকিরের ভিতরে আর দোয়ার ভিতরে তার অন্তরের প্রশান্তি। এরপরও কেন যে মানুষ প্রশান্তির জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে, অথচ সকলেই আমরা এটা জানি যে জিকিরের ভিতরে আর মুনাজাতের ভিতরেই হলো অন্তরে প্রশান্তি। না দুনিয়া से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। দিলে শান্তি আসে কাকে স্মরণ করলে? তিনি বলেন যে আরো আশ্চর্যের বিষয় হলো মানুষ একথা জানে যে জিকির এবং মুনাজাতের ভিতরেই হলো প্রশান্তি, কিন্তু এরপরও কেন যে মানুষ বিভিন্ন জায়গায় প্রশান্তি খুঁজে বেড়ায়। তিনি বলেন যে এই সবগুলোর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই, মানুষ জানে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। মানুষ জানে যে সে সব কাজের ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী, কোনো কাজেই সে আল্লাহর মুখাপেক্ষীহীনতা ছাড়া সে করতে পারে না, বরং সব কাজেই সে আল্লাহর মুখাপেক্ষী থাকে। যেন আল্লাহর একটা পরিচয় বলা আছে এইভাবে, চমৎকার একটা কথা, যিনি সকলকে ছাড়া, যিনি সকলকে ছাড়া, বলেন আমার সাথে, একবারে সকল বলতে যা আছে, তিনি ছাড়া যা আছে, যিনি সকলকে ছাড়া সবকিছুই করতে পারেন, আর সকলেই কোনো কিছু করতে পারে না যাকে ছাড়া, বলেন তার নাম আল্লাহ। তাহলে মানুষ জানে যে সে সব কিছুর ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহকে ছাড়া সে কোনো কিছুই করতে পারে না। মানুষ জানে আল্লাহ হলেন সব কিছুর চাইতে বড়। এরপরও আশ্চর্যের ব্যাপার হলো এই, মানুষ আল্লাহর এই মর্যাদা, আল্লাহর এই বড়ত্ব বুঝার পরেও কিভাবে মানুষ যখন মানুষের চোখের আড়ালে চলে যায় তখন মনে করে যে আমাকে কেউ দেখে না, সে তখন কিভাবে সেই কথা মনে করে আমাকে কেউ জানে না। অন্যথায় আল্লাহর বড়ত্বর মর্যাদা যদি তার অন্তরে থাকতো তাহলে মানুষ কখনো নির্জনে গুনাহ করতে পারত না।
তাহলে বোঝা গেল মানুষ নির্জনে গুনাহ করে কিসের কারণে? আল্লাহর বহুত অন্তরে না থাকার কারণে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অন্যত্র লেখেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ অন্যত্র লেখেন, আজাবুল আশিয়াই মা আজাবুল আশিয়া। তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করা হয়েছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বিস্ময়কর ব্যাপার কি? তিনি বলেন যে সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো আনতারিফাল্লাহ সুম্মা তুসিহি। সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো যে তুমি তোমার আল্লাহকে জানো, আল্লাহকে চিনো, এরপরও তুমি আল্লাহর নাফরমানি কিভাবে করো। এটা হলো সবচাইতে বিস্ময়কর ব্যাপার। আল্লাহর বহত্ব আর মর্যাদা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এগুলো যার অন্তরে যে পরিমাণ আসে, সেই পরিমাণে তার অন্তরে আল্লাহর সাক্ষাতের চিন্তা কামনা অন্তরে আসে। সেই পরিমাণে তার অন্তরে আল্লাহর সাথে দিদারের চিন্তা তার অন্তরে আসে। আপনার অন্তরে যে পরিমাণে আল্লাহর বহত্বের চিন্তা থাকবে, যে পরিমাণে আল্লাহর বহত্বের ব্যাপারে আপনার অন্তরে ভয় থাকবে, ভালোবাসা থাকবে, সেই পরিমাণে আপনার অন্তরে আল্লাহর দিদারের চিন্তা আসবে। আর আপনার অন্তরে আল্লাহর দিদারের চিন্তা যে পরিমাণ আসবে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার কামনা ওই পরিমাণেই, ওই মাপেই আরেকটু বাড়িয়ে তিনি করবেন। সুতরাং আল্লাহর দিদার, আমরা অনেক সময় বলি যে আল্লাহর দিদার কিভাবে নসিব হবে। এজন্য এক বুজুর্গকে বলা হয়েছে, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা এটা বুঝবো কিভাবে? তিনি বলেন, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার সমস্ত ব্যাপারে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট কিনা। তোমার টাকা পয়সা নাই, সন্তুষ্ট আল্লাহর উপর, আল্লাহ দেয় নাই, তুমি সন্তুষ্ট আছো তো? তোমার পেরেশানি, তুমি সন্তুষ্ট আছো তো যে আল্লাহ তোমাকে পেরেশানি দিয়েছেন? তুমি অভাবে আছো, তুমি সন্তুষ্ট আছো তো যে আল্লাহ তোমাকে পেরেশানি দিয়েছেন, অভাব দিয়েছেন? তোমার সমস্ত, তোমার ব্যাপারে আল্লাহর যত ফয়সালা, সমস্ত ফয়সালার ব্যাপারে যদি তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, তাহলে আলামত হলো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে। এজন্য হাদিসের মধ্যে আছে, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে কথা বলতে পারবে, আমি রব হিসাবে আল্লাহর উপরেই সন্তুষ্ট, দ্বীন হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট, নবীজি বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য এই দোয়াটা, এই জিকিরটা বেশি করে করবেন। আমার সাথে বলেন একবার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট দোয়াটার উপর আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর বহত্ব আমার অন্তরে যে পরিমাণ আসবে, সেই পরিমাণ আল্লাহর দিদারের চিন্তা আমার অন্তরে আসবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিদারের আশা অন্তরে করে, আহাব্বাল্লাহু লিকাআহু, তাহলে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাতের আশা অন্তরে তিনি রাখেন। বান্দা যদি আল্লাহ দিদারের আশা অন্তরে রাখে, আল্লাহ বান্দার সাথে সাক্ষাতের আশা অন্তরে রাখেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিতে চান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দিদার অন্তরে রাখার অর্থ হলো মওত কামনা করা। কারণ মওত ছাড়া তো আল্লাহ দিদার সম্ভব না। আর আমাদের মধ্যে কে এমন আছে যে মওতকে পছন্দ করে? কেউ এরকম নাই। তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লানাকরাহুল মাউতা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রত্যেকেই তো মওতকে পছন্দ করি না। তাহলে এর অর্থ কি এই যে আমাদের অন্তরে আল্লাহর দিদারের কামনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লাইসা যালিকা, না, বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাল মাউতু বুশিরা বিরিদওয়ানিল্লাহি তাআলা ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ফাআহাব্বা লিকা আল্লাহি মিম্মান যাকারা ফাআহাব্বা লিকা আল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, না, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো এই
মুমিন বান্দা যদি সে আল্লাহর সন্তুষ্টি মাফিক জীবনটাকে কাটাইতে পারে, আল্লাহ যেই কাজে সন্তুষ্ট সেই কাজে গেছে, যেই কাজে সন্তুষ্ট নয় সেই কাজ পরিহার করেছে, এভাবে এই পদ্ধতিতে যদি সে জীবনটাকে কাটাইতে পারে, তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে এই সুসংবাদ দিয়ে দেন যে তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এজন্য দেখবেন অনেক আল্লাহর ওলি মওতের আগে আসে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে এই সুসংবাদ দিয়ে দেন। যখন এই সুসংবাদটা সে পেয়ে যায়, তখন তার কাছে দুনিয়ার ভালো লাগে না। তখন ওই মুহূর্তে তার উপর দিয়ে যে মওতের কষ্টটা অতিবাহিত হয়, মওতের একটা কষ্ট আছে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মওতের কষ্ট পেয়েছেন, আমরা এখানেই বয়ান শুনেছি। তো মওতের একটা কষ্ট আছে, কিন্তু এই কষ্টটা তার তখন অনুভব ওই পরিমাণ হয় না, বরং ওই কষ্টটা হলো অনেকটা হলো, মুফাসসিরিন ইকরাম কোন কোন মুফাসসির দৃষ্টান্ত দেন, অনেকটা হলো মায়ের প্রসব বেদনার মতো ভয়ঙ্কর কষ্ট, এর চাইতে কষ্ট করার হইতে পারে না। কিন্তু তার অন্তরে পাশাপাশি একটা আনন্দ থাকে, কিছুক্ষণ পরেই আমি আমার সন্তানের মুখ দেখব। এজন্য এই কষ্টটাকে সে সয়ে নেয়। যদি এই আনন্দটা তার কষ্টের সাথে মিশ্রিত না থাকতো, তাহলে কোনো মাই এই প্রসব বেদনা সহ্য করতে পারত না, ওই প্রত্যেক মাই মারা যেত। কিন্তু এই কষ্টটা তার, এই আনন্দটা তার অন্তরের ভিতরে এক প্রকার শক্তি সঞ্চার করে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা যখন তাকে এই সুসংবাদ দেওয়া হয়, কোন কোন মুফাসসির বলেন তখন তার মওতের একটা কষ্ট আছে এবং বহু কষ্ট এটা, কিন্তু এই কষ্টটা তার সয়ে যাওয়া তার জন্য সক্ষম হয়, সয়ে যাওয়া তার জন্য কোনো সমস্যা হয় না। কেন? কারণ তার অন্তরে পাশাপাশি একটা আনন্দ আছে, এই মওতের পরেই তো আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ আমাদেরকে এমন ভাবে জীবনটাকে যাপন করার তৌফিক দান করুন। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মুমিনের মওত আসে তখন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়, আর আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দিলে তখন দুনিয়া তার কাছে আর ভালো লাগে না, তখন তার কাছে আল্লাহর সাক্ষাতের চাইতে মজাদার জিনিস আর কোনো কিছু মনে হয় না। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা আজকে এতটুকু বুঝলাম যে আল্লাহর বহত্বের চিন্তা অন্তরে রাখা, এটা আমাদের বিশেষত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। কারণ কোন ব্যক্তি আল্লাহর বহত্বের ভয় অন্তরে রাখা ছাড়া কোনো অবস্থাতে কোনো কিছুই তাকে গুনাহ থেকে ফেরাতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছুক্ষণ গুনাহ থেকে দমিয়ে রাখা যাবে, অপরাধ থেকে তাকে কিছুক্ষণ ফিরিয়ে রাখা যাবে, কিন্তু তার অন্তর থেকে অপরাধের চিন্তা বের করা যাবে না। তবে যদি আল্লাহর বহত্বের কথা তার অন্তরে আসে, আল্লাহর এই বহত্ব আমরা কিভাবে আমাদের জীবনে আনবো, আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হলো যে আল্লাহর এই বহত্বের চিন্তা আমাদের অন্তরে যদি চলে আসে, তাহলে আমাদের মর্যাদা কি পরিমাণ বেড়ে যাবে এবং এর দ্বারা আমাদের কি উপকার হবে, এই দুটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ আমরা আগামী তাফসীরগুলোতে আলোচনা করব। আজকে আর সম্ভব হলো না। আল্লাহ যে পর্যন্ত বলেছি এই পর্যন্ত আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বে করিম, মাওলাই করিম, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। প্যারে আল্লাহ, আপনি আমাদেরকে পাক সাফ করে দেন। প্যারে আল্লাহ, আপনার সন্তুষ্টি মাফিক জীবন যাপন করতে পারি নাই। নিজেদের গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন। প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, আমরা দুনিয়াতে দেখি কোনো মা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, এরপরে রাগ করে যদি বাড়ি থেকে সন্তানটা বের হয়ে যায়, আবার যদি কয়েক বছর পরে বাড়িতে ফিরে আসে, এরপরে সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মা তখন ওই রাগ আর ধরে রাখতে পারে না। মা সন্তানকে তখন কোলে জড়িয়ে নেয়, মা সন্তানকে তখন বুকে টেনে নেয়। প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, অসন্তুষ্ট হওয়া মাকে যদি মানানো যায়, তাহলে অসন্তুষ্ট হওয়া মাওলাকে কেন মানানো যাবে না? মায়ের দয়ার তো তুলনা আছে, মাওলার দয়ার তো তুলনা নাই। প্যারে আল্লাহ, প্রাণ প্রিয় আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি আমাদের উপর হয়তো অসন্তুষ্ট হয়ে আছেন। নিজেদের বিচার যখন নিজেরা করি, তখন অনুভব করতে পারি যে মনে হয় আপনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন। জিন্দেগির হিসাব যখন নেই, তখন নেক আমল খুঁজে পাওয়া যায় না, কিন্তু গুনার অভাব থাকে না, শুধু গুনাহ আর গুনাহ। প্যারে আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ কিছু পরিমাণ হলেও আপনার বহত্বের ভয়, আপনার মর্যাদার ভয় আমাদের অন্তরে আছে। আল্লাহ, কিছু পরিমাণ হলেও আপনার মহব্বত আমাদের অন্তরে আছে। প্যারে আল্লাহ, আমরা এই মুহূর্তে আপনার কাছে, আপনার ঘরে, আপনার কাছে আল্লাহ ভিক্ষার হাত তুললাম। আল্লাহ, আল্লাহ, আমরা গোলাম হিসাবে আপনি রবকে, আপনি মাওলাকে ডাক দিলাম, আল্লাহ 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 আল্লাহ। প্যারে আল্লাহ, সন্তানের উপর মা যদি অসন্তুষ্ট হয়, সন্তানকে যদি মাকে এভাবে ডাক দেয়, আর সাথে যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারে, আর যদি মাকে বলে, মা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে মাফ করে দেন, মা তার রাগ ধরে রাখতে পারে না। যত কঠিন হৃদয়ের মাই হোক না কেন, মা তখন তাকে বুকে টেনে নেয়। প্যারে আল্লাহ, দুনিয়ার সমস্ত মাকে একসাথ করলেও তো আপনার দয়ার তুলনা হবে না। প্যারে আল্লাহ, আমরা আপনাকে ডাক দিলাম, আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে একটু চোখের পানি দিলাম। আল্লাহ, এবারে আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে পাক করে দেন। প্যারে আল্লাহ, আপনি এবার আমাদেরকে সাফ করে দেন। প্যারে আল্লাহ, আল্লাহ, এবার আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। প্যারে আল্লাহ, আপনি আমাদেরকে ফেরত দিয়েন না। আল্লাহ জি, আল্লাহ জি, আপনি আমাদেরকে ধাক্কা দিয়েন না। আমাদেরকে ধাক্কা দিলে আপনার কাছে বান্দাবান্দির অভাব হবে না। আপনার কাছে কান্নাকাটি করনেওয়ালা বহু বান্দাবান্দি আপনি পাবেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করনেওয়ালা আপনি মাওলা ছাড়া তো আর কেউ নাই। আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? প্যারে আল্লাহ, আপনি আমাদেরকে ফেলে দিন না। আল্লাহ, আল্লাহ, আমাদের কোনো গুনার কারণে আল্লাহ আপনি আমাদেরকে ফেলে দিন না।
আল্লাহ আপনি আমাদেরকে ফেলে দিন না, আল্লাহ আপনি আমাদেরকে ফেলে দিন না। আল্লাহ আপনি তো কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চায় তাকে তুমি ফেরত দিও না। আমাদের মতো দুর্বল বান্দার প্রতি আপনার এই নির্দেশ। আপনি তো শক্তিশালী মাওলা, আমরা তো আপনার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ, আপনি কেমনে ফেরত দিবেন আল্লাহ, আপনি কেমনে ফেরত দিবেন আল্লাহ। আমরা দেখি দুনিয়ার মধ্যে কোন বাবা যদি কোনো সন্তান অপরাধ করে, এরপরে বাবা যদি বলে মাফ চা, এর অর্থ হলো মাফ চাইলে মাফ করে দেওয়া হবে। প্যার আল্লাহ, আমরা গুনাহ করি আর আপনি কোরআন মাজিদের পাতায় পাতায় বলেছেন মাফ চাও, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এর অর্থ হলো আপনার কাছে মাফ চাইলে আপনি মাফ করে দিবেন। প্যার আল্লাহ, আপনার জালালের কসম, আপনার কোরআন মাজিদের প্রতিটা ওয়াদাকে আমরা বিশ্বাস করি, প্রতিটা ওয়াদার উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ এবার আমরা আপনার কাছে মাফ চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। প্যার আল্লাহ, এবার আপনি আমাদের বিশ্বাসের সম্মান রেখে দেন, এবার আপনি আমাদের বিশ্বাসের লাজ রেখে দেন, এবার আপনি আমাদের বিশ্বাসের মর্যাদা রেখে দেন আল্লাহ, এবার আপনি আমাদের বিশ্বাসের মূল্য রেখে দেন আল্লাহ, এবার আপনি আমাদেরকে মাফ করিয়েই দেন আল্লাহ। মাফ না করে থাকলেও মাফ করে দেন। প্যার আল্লাহ, আমরা দুনিয়াতে দেখি দুনিয়ার কোন দানশীল ব্যক্তির ব্যাপারে কোন গরিব মানুষ যদি এই ধারণা করে লোকটা আমাকে কিছু দিবে, তখন ওই দানশীল লোকটা যদি বুঝতে পারে আমার ব্যাপারে গরিব লোকটা এই ধারণা করেছে, তখন ওই দানশীল লোকটা দিতে না পারাটাকে নিজের ইজ্জতের খেলাফ মনে করে। প্যার আল্লাহ, আপনার চাইতে বড় দানশীল আর কেউ নাই। প্যার আল্লাহ, আপনার চাইতে বড় মর্যাদাবান আর কেউ নাই, আপনার চাইতে মহত্ববান আর কেউ নাই, আপনার চাইতে বড় সম্মানিত আর কেউ নাই, আপনার চাইতে বড় অহংকারী আর কেউ নাই। প্যার আল্লাহ, আমরা ভিক্ষুকরা আপনার ব্যাপারে আশা করলাম যে এবার আপনি আমাদেরকে মাফ করিয়ে দিবেন। প্যার আল্লাহ, এবার আপনি আমাদের এই আশার সম্মান রেখে দেন আল্লাহ। আমরা আপনার ব্যাপারে এই সুধারণা রাখলাম আল্লাহ, আজকে আপনি আমাদেরকে মাফ করিয়েই দিবেন। প্যার আল্লাহ, আপনি আমাদের এই সুধারণার সম্মান রেখে দেন আল্লাহ, আপনি আমাদের এই সুধারণার মর্যাদা রেখে দেন। প্যার আল্লাহ, কার চোখের পানি আপনার কাছে প্রিয় আল্লাহ, তাকে আপনার কাছে পেশ করলাম। প্যার আল্লাহ, বৃদ্ধরা তো সহজে চোখের পানি দেয় না, এরা চোখের পানি দিলে মাখলুকের দিলে তো নরম হয়ে যায়। মাখলুক বলে আহারে বেচারা বুড়া মানুষ কাটতেছে। প্যার আল্লাহ, মাখলুক তো রহমান না, আপনি মাওলা তো রহমান আল্লাহ, এদের চোখের পানি দেখে আপনার দিল কি নরম হবে না? প্যার আল্লাহ, যুবকরা তো সহজেই চোখের পানি দেয় না, সহজেই কারো কাছে ভিক্ষার হাত তোলে না, এখন এই মুহূর্তে আপনার কাছে ভিক্ষার হাত তুলে বসে আছে। প্যার আল্লাহ, আপনি রহমান মাওলা আল্লাহ, আপনি নিরাশ করিয়েন না আল্লাহ, আপনি নিরাশ করিয়েন না আল্লাহ। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না আল্লাহ। আমরা নিরাশ নই আল্লাহ, আল্লাহ আমরা নিরাশ নই, আমরা আশা রাখি। আপনি আমাদের এই আশার সম্মান রেখে দেন, আপনি আমাদের এই আশার মর্যাদা রেখে দেন। ইখলাসে কমতি আছে স্বীকার করে নিচ্ছি আল্লাহ, একজনের ইখলাসের কারণে, একজনের ইখলাসের কমতির কারণে এতগুলো মানুষকে মাহরুম করিয়েন না, এতগুলো মানুষকে বঞ্চিত করিয়েন না আল্লাহ। আপনি সবাইকে কবুল করে নিন। আমাদের আব্বা আম্মাকে আল্লাহ, এ পর্যন্ত যত দোয়া করা হয়েছে সবগুলো আমাদের আব্বা আম্মার হকে মঞ্জুর করে নেন, আমাদের দাদা দাদির হকে মঞ্জুর করে নেন, আমাদের নানা নানির হকে মঞ্জুর করে দেন, আমাদের শ্বশুর শাশুড়ির হকে মঞ্জুর করে নেন আল্লাহ। আমরা যাদেরকে মহব্বত করি, যারা আমাদেরকে মহব্বত করে আল্লাহ, তাদের হকে আপনি মঞ্জুর করে নেন আল্লাহ। আওলাদকে আপনি আল্লাহ আপনার ওলি বানায় নিন, মুস্তাজাবুদ দাওয়াত বানায় নেন, আমাদেরকে আপনার ওলি বানায় নেন আল্লাহ। আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনার বানায় নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।